পবিত্র মক্কা, যে নগরীর প্রতিটি ধূলিকণায় মিশে আছে ইসলামের ইতিহাস, আর ইতিহাসেরই এক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন মসজিদে আয়েশা, যে স্থানকে অনেকে তানঈম মসজিদ নামেও চেনে। প্রতি বছর লাখো মুসল্লি এখান থেকে ইহরাম বেঁধে উমরা পালন করেন। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই মসজিদ? কী সেই ইতিহাস যা আজও মুসলিম হৃদয়ে গভীর আবেগ জাগায়? মসজিদে আয়েশা অবস্থিত পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে মক্কার তানঈম এলাকায়। এটি হারামের সীমানার বাইরে অবস্থিত সবচেয়ে নিকটবর্তী মিকাত। তাই যারা মক্কায় অবস্থান করে পুনরায় উমরা পালন করতে চান, তারা সাধারণত এখান থেকেই ইহরাম বাঁধেন। এই মসজিদের নামকরণের পেছনে রয়েছে এক আবেগঘন ঘটনা। বিদায় হজের সময় উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর মাসিকের কারণে উমরা সম্পন্ন করতে পারেননি। হজ শেষ হওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুঃখ প্রকাশ করেন। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে নির্দেশ দেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে হারামের বাইরে তানঈম এলাকায় নিয়ে যেতে, যাতে তিনি সেখান থেকে ইহরাম বেঁধে উমরা আদায় করতে পারেন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই এই স্থানটি মসজিদে আয়েশা নামে পরিচিত হয়ে ওঠে। আজও অসংখ্য মুসলমান নফল উমরাহ নিয়ত করে এই মসজিদ থেকেই ইহরাম বাঁধেন। এখানে রয়েছে পুরুষ ও নারীদের জন্য পৃথক ওযুখানা, নামাজের সুব্যবস্থা এবং 24 ঘন্টা মুসল্লিদের উপস্থিতি। বিশেষ করে রমজান মৌসুমে এখানে দেখা দেয় মানুষের ঢল। বর্তমান মসজিদটি সৌদি সরকারের তত্ত্বাবধানে বহুবার সংস্কার করা হয়েছে। সাদা মার্বেলের সৌন্দর্য, উঁচু মিনার আর শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি যেন এক আধ্যাত্মিক প্রশান্তির স্থান। দিনরাত অসংখ্য মানুষ এখানে এসে নতুন করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার অনুভূতি খুঁজে পান। মসজিদে আয়েশা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটি তানঈম মসজিদ নামেও পরিচিত, মক্কার সবচেয়ে নিকটবর্তী মিকাত। এখান থেকেই বহু হাজি ও উমরা পালনকারী ইহরাম বাঁধেন। এটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্মৃতি বিজড়িত স্থান। প্রতিদিন হাজার হাজার মুসল্লি এখানে আগমন করেন। মসজিদে আয়েশা শুধু একটি মসজিদ নয়, এটি ইসলামের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, যেখানে জড়িয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্মৃতি এবং লাখো মুসলমানের ইবাদতের আবেগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার তার ঘর জিয়ারতের তৌফিক দান করুন। আমিন। এতক্ষণ আপনাদের সাথে